বাজারে চাল নিয়ে চালবাজি চলছেই। এখনো চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল, আর এতে পকেট কাটা পড়ছে ভোক্তার। পাশাপাশি দোকানে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে, তবে মৌসুমী সবজির দাম ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বাংলায় পৌষ শেষে মাঘ এলেও সর্বনাশ যা হওয়ার পৌষ থাকতেই হয়েছে। চাল কিনতে গিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যাচ্ছে গরল মানুষের ভোগে। রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায় এখনো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব প্রকার চাল। আমি তো ব্যবসা করে 42 বছর, এরকম তো আমি দেখি নাই যে সিজনের দাম বাড়ে। গত মাসে নিয়েছিলাম 3300 টাকায়, ওই চালটাই রশিদ একটা চাল, ওই চালটাই এখন দেখি 3800 টাকা 3750 টাকা এইভাবে বিক্রি করতেছে। আমরা প্রতিটা কাস্টমারের জবাব দিতে হয়। আজকে 15-20 দিনের মাথা যদি 1 কেজি চাউলে 8 টাকা 10 টাকা বাড়ে, তো কাস্টমারের সাথে কি জবাব দিব? পার মন 100-200 টাকা করে আগে বেশি কিনে রাইখা দিছে, এখন তারা বাজারজাত করে চালের দাম বাড়ছে সেই জন্য। কালো হাতের থাবা পড়েছে ভোজ্য তেলের ক্ষেত্রেও। দোকানিরা জানান সংকট রয়েছে সরবরাহে। এই সুযোগে আবার অসাধু বিক্রেতারা বোতলে উল্লেখিত দামের চেয়ে কিছুটা বাড়তি দাম রাখছেন ক্রেতাদের কাছ থেকে। তেল সরবরাহ হইতেছে না, কোম্পানি আমাদের তেল দিতেছে না, ডিলার তেল দিতেছে না। তবে ভোজ্য তেল এবং ভাতের চাউল এই দুটোর দামে নিয়ন্ত্রণ করা দরকার। তার কারণ মানুষের যে ইনকাম, মানুষের যে আয়, এই দিয়ে আসলে চলে না। যে জায়গায় মানুষ 5 কেজি কিনবে সে জায়গায় এখন 3 কেজি কিনবে। যেমন একটা তেল 850 টাকা বডি রেট, আমি একটা কাস্টমার আসলে তাকে মিনিমাম 20 টাকা স্যাক্রিফাইস করতে হবে, কারণ সে কারণ বাজার আসছে অবশ্যই কম কেনার জন্য। বাজার ব্যবস্থাপনায় আরো সুষ্ঠু কিছু নীতিমালা আসা উচিত। বলা চলে একমাত্র শীতকালীন সবজির দামে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। আলু পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে। সব সবজির দাম এখন অনেক কম। আগে আপনার শসা ছিল আপনার 60-70 টাকা কেজি, এখন 40 টাকা কেজি বিক্রি করতে আসছে। টমেটো ছিল 70-80 টাকা, এখন 40 টাকা কেজি। সিম ছিল 80 টাকা 60 টাকা কেজি, এখন সিমের কেজি মাত্র 30 টাকা। যেহেতু সিজন, সেই ক্ষেত্রে দাম তো একটু কম হবে, এটা স্বাভাবিক। এখন সিজন চলে যাওয়ার পরে বোঝা যাবে দাম কেমন হবে। এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।